হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আপনি যখন এইখানে বিশ্রামরত অবস্থায় আমি আপনার শিয়রে বসা, এমন সময় কে যেন আপনাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, কে যেন আপনাকে সালাম দেয়। সালামটা শোনার পরে পিছনের দিকে তাকাইলাম, তাকায় দেখি কাউকে দেখা যায় না। আল্লাহর নবী গো, আমি কৌতূহল বশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেলাম, যে দেখি লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পা জমিনের উপর তুলতেছে। আল্লাহর নবী গো, মাটিতে লাগে না, সাদা পোশাক পরা। আল্লাহর নবী, এই লম্বা লোকটাকে দেখিয়া আমি ভয় পেয়ে জঙ্গল থেকে দৌড়ায় চলে আসলাম। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছিল, আমার সাহাবী, তুমি এইখানে বসো, বসো, আমি বিশ্বনবী দেখে আসতেছি। ওই লম্বা লোকটাকে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের মধ্যে চলে গেছে। যে দেখে লম্বা একটা মানুষ, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও লম্বা ভাই, এইখানে বসো। সঙ্গে সঙ্গে লম্বা লোকটা আল্লাহর নবীর সামনে বসে গেলেন। আল্লাহর নবী, লম্বা লোক, দুইজনে পরস্পরে কথা বলে। আল্লাহর নবীর সাহাবী দূর থেকে তাকায় তাকায় দেখে, হঠাৎ করে তাকায় দেখে একটা পাত্র করে কি যেন খাবার তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। লম্বা লোকটা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, এই খাবারগুলো আপনি খান। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, এই খাবারগুলো আমি কেমনে খাবো, কেমনে খাবো? আমার তো একজন সাহাবী আছে, আমার একজন সাথী আছে, ওইখানে বসে আছে। আপনি যদি অনুমতি দেন, আমার সাহাবীকে এইখানে আনবো, আমরা তিনজনে একসাথে খাবারগুলো খাইবো। অনুমতি দিয়ে দিলেন, সাহাবী আসলো, তিনজন একসাথে খাবারগুলো খাইলো। সর্বশেষ আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে খাবারের বাকি অংশগুলো উড়িয়া উড়িয়া আসমানের মধ্যে চলে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, অতঃপর আল্লাহর নবী লম্বা লোক দুইজনে পরস্পরে কথা বলতেছে। সর্বশেষ লম্বা লোকটা কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কি বুঝো নাই বলো? এবার আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, নবীজি, আমার এক নম্বর কথা হইল, আমরা যেই খাবারটা খাইলাম, এই খাবারটা কোথা থেকে এসেছে? দুই নম্বর, নবী গো, আপনি যেই লম্বা লোকটার সঙ্গে কথা বললেন, তার পরিচয় কি? তিন নম্বর, নবীজি, লম্বা লোকটার সঙ্গে আপনি কি কথা বললেন? চার নম্বর, নবীজি, লম্বা লোকটা সর্বশেষ কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে। ও নবীজি, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, শোনো শোনো, আমরা যেই খাবারটা খাইলাম, এটা দুনিয়ার কোনো সাধারণ খাবার নয়, এটা আমার মালিক আল্লাহর জান্নাতের খাবার। হযরতে আনাস ডাক দিয়া বলতেছেন, নবীজি, এত সুস্বাদু খাবার আমার কোন জিন্দেগিতে কোনোদিন খাই নাই। আল্লাহর নবী গো, জান্নাতি খাবারটা তো বুঝতে পারলাম, কিন্তু নবীজি, ওই লম্বা লোকটাকে, তার পরিচয় কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, শোনো শোনো, এই লম্বা লোকটা দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ নয়, ইনি আল্লাহর একজন পয়গম্বর, হযরত ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস বুঝতে পারলাম, কিন্তু নবীজি কি কথা বললেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, শোনো, এই সাহাবী দুনিয়ার জমিনে থাকে না, আসমানের জমিনে থাকে। আসমানের জমিনে ফেরেশতারা শুধু বলে, উম্মতি মুহাম্মাদি নামাজ পড়েছে, উম্মতি মুহাম্মাদি জিকির করেছে, উম্মতি মুহাম্মাদি মসজিদ কায়েম করেছে, উম্মতি মুহাম্মাদি ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। উম্মতি মুহাম্মাদির প্রশংসা শুনিয়া আমি আসমানের মধ্যে থাকতে পারলাম না। আল্লাহর নবী গো, আপনার কাছে চলে আসলাম, আপনি আমাকে আপনার উম্মত বানায়া নেন। তাহলে এই ঘটনার দ্বারা কি বুঝলাম? নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল। আমার নবী বলেন, না না না, তোমাকে আমি আমার উম্মত বানাইতে পারবো না। তবে শোনো, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ পেরেশান হয়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সেই দিন তুমি নবীদের কাতারের মধ্যে থাকবে। সেই দিন আমি বিশ্ব নবী তোমার দিকে উম্মতি দৃষ্টি দিয়া তাকায় থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, কিন্তু আমরা শেষ নবীর উম্মত হওয়ার জন্য কোনোদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছি?
বিনা দোয়ায় বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, খুশি না বেজার? এজন্য আমারও জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, আমার ভাইরা, আজকের এই একদিন বেকুল ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সিংহের মতো গর্জন দিয়া বলে খুশি না বেজার? আরে মুসলমানের জবানের আওয়াজ যদি দুর্বল হয় তাহলে নাস্তিকেরা, মুরতাদেরা, কাফের, বেঈমানের দলেরা মুসলমান জাতিকে ঘায়েল করার জন্য, মুসলমান ভাইরা আমাদের গর্বকে খর্ব করে দেওয়ার জন্য চেষ্টা চালাবে যদি আপনাদের জবানের আওয়াজ দুর্বল হয়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা সকলে জোরে সুরে বুক ভরে আওয়াজ করে নারায়ে তাকবীরের ধ্বনি দেব, আল্লাহু আকবারের ধ্বনি দেব। আমার মুসলমান ভাইরা, এই মজলিসের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই মুসলমান। আমরা কি? জোরে বলেন আমরা কি? সন্দেহ আছে? সন্দেহ আছে? এদেশের মাটির মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, কটু, গারো, সাঁওতাল, খাসিয়াল, কত সম্প্রদায়ের মানুষ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বেঈমান বানাতে পারতেন, ইচ্ছা করলে ইহুদি বানাতে পারতেন, ইচ্ছা করলে খ্রিস্টান বানাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার বন্ধু, আমার ভাইরা, এই যে বিশাল বড় একটা প্যান্ডেল দেখতে পাইতেছি, এই প্যান্ডেল বানাইতে কোটি লাগছে কিনা? জোরে বলেন কোটি লাগছে কিনা? এই সামিয়ানাটা খোলার পরে আসমানের দিকে তাকায় দেখেন কোটি আছে কয়টা? জোরে বলেন কোটি আছে কয়টা? আসমান কোটিবিহীন আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন আসমানেরও একটা খুঁটি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের কি আছে? আসমানের খুঁটি আছে, আমরা দেখি না। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিনের একজন মুমিন বান্দা হলো আসমানের খুঁটি। কিসের খুঁটি? অতএব আমরা মুসলমান হলো সিংহের জাতি। কিসের জাতি? জোরে বলেন কিসের জাতি? আমরা মুসলমান তাকায় দেখেছি আমাদের ভিতরে উঁচা নিচা, মোটা চিকন, কালা সাদা সব ধরনের মানুষ আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা তাকায় দেখেছি এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়, এদেশের মানুষ আল্লাহ প্রেমিক, এদেশের মানুষ রসুল প্রেমিক। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি এই দেশের মাদ্রাসার মধ্যে তারা লাগাইতে চায়, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে ভ্যান গাড়িওয়ালা হোক, চাই সে দিন নজর হোক, মাথার মধ্যে গামছা পেঁচায়া হলেও, মাথার মধ্যে কাফনের কাপড় পেঁচায়া হলেও ওই নাস্তিককে শায়েস্তা করার জন্য আমরা ঝাঁপায়া করি। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আমরা মুসলমান যারা আছি, কামার, কুমার, চামার, মাদারু, জুয়ারু, গাদারু, মাস্টার, ডাক্তার, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, তারপরে রাজরানী, চাকরানি, ফকির, ফকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথভরা, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালনি, তারপরে হাবিলদার, জমিদার, রফাদার, দফাদার, তালুকদার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জাসদ, বাসদ, তারপরে খাসদ, মাসদ, গণতন্ত্র, মনতন্ত্র, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আমার মুসলমান ভাইরা, আমরা তাকায় দেখেছি এদেশের মাটির মধ্যে চরমনাই, উজানি, নানুপুরি, সুরেশ্বরী, আটরশি, মুসাবিয়া, যত হক আর বাতিল আছে, আমরা মুসলমান। আমাদের সামনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না? আমার বন্ধু, আমার ভাইরা, দেখবেন চিড়াখানার ভিতরে একটা বাঘ 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত না খাওয়া কোন মানুষ যদি ওই বাঘটাকে লাঠি দিয়া খোঁচা মারে, সে কি তার জায়গায় চুপচাপ বসে থাকে? জোরে বলে থাকে? সে তার জায়গা থেকে গর্জন দিয়ে ওঠে। অতএব আমরা মুসলমান চুপচাপ বসে থাকতে পারি, কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না? আমার বন্ধু, আমার ভাইরা, আমাদের আল্লাহ কি ছোট? জোরে বলেন আমাদের আল্লাহ কি ছোট? আমাদের কোরআন কি ছোট? আমাদের বাইতুল্লাহ কি ছোট? আমাদের মদিনার রওজা কি ছোট? তাহলে বিড়ি খাওয়া মুসলমানের মতো, গাঞ্জা খাওয়া মুসলমানের মতো, দুনিয়ার খারাপ মানুষের মতো আজকের এই মজলিসটা দুনিয়ার কোনো সিটিং বাস বাটপারদের মজলিস নয়, এটা হলো মুসলমানের মজলিস, কোরআনের মজলিস। আজকের এই মজলিস থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে কারা ঈমান নিয়ে জান্নাতে যেতে চায়, আর কারা ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, গোটা দুনিয়ার বেঈমানদের সাথে কারা জাহান্নামে যেতে চায়। আজকে হক আর বাতিলের লড়াই হবে। এই বরিশালের ময়দান থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার জমিনে হয়তো মুমিন থাকবে, না হয়তো বেঈমানদেরকে থাকতে দেওয়া হবে না। ঠিক না বেঠিক?
যদি তাই হয়ে থাকে এই আলোচনার পূর্বেই আজকের সিদ্ধান্ত নিতে হবে, যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকি, বাংলার জমিনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, তবলিগওয়ালা, চরমনাইওয়ালা, আল্লাহওয়ালা, মদিনার আশিকরা, আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে, বেঈমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না। ঠিক না বেঠে? যদি তাই হয়ে থাকে তাহলে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার মানুষের জিন্দেগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন প্রস্তুত, যার নাম হলো কোরআন। বাইবেল নয়, রামায়ণ নয়, গীতা নয়, দুনিয়ার কোনো পুস্তক নয়, এটা হলো লৌহে মাহফুজের পুস্তক। এই পুস্তক অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সিরাত সুরাত ভালোবাসা লেনদেন কমপ্লিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে, রাসূলের সুন্নাত অনুযায়ী পরিচালনা করবে, তারাই রব্বে করিমের জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে যাবে। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। শোনো শোনো রাজাপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো রাজাপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো রাজাপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আল্লাহ মুসলমান সবাই রওয়া মিলে নবীন ফিনো চরমনাই, আমরা ওগো নবীর উম্মত জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন ওই হাতওয়ালা গান সবাই, হাতওয়ালা গান সবাই, হাতওয়ালা গান সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। এই তাকবীর হবে না, এবার আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে না। এই তাকবীর, না এই তাকবীর, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, 14 ফেব্রুয়ারি যেখানে, আসতেছে কিনা? জোরে বলেন আসতেছে কিনা? 14 ফেব্রুয়ারি যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নায়ক নায়িকা যেখানে, এই যে একটা ভুল কথা বলবো, ভুল না? ভুল না? আজকে আমাদের দেশের যুবক আর যুবতী নায়ক নায়িকাদেরকে নিজেদের জীবনের আইডল বানিয়েছে। কথা বলেন? হায় হায়, শুধু ঢাকা শহর নয়, আজকে গ্রামগঞ্জে চলে আসছে। দেখবেন প্রত্যেকটা ঘরে ছেলে আর মেয়ের হাতে একটা মোবাইল, যেই মোবাইলের মাধ্যমে নায়ক নায়িকাদের অনুসরণ করে তারা দুনিয়ার জমিনে চলে। কথা বলেন ঠিক না? দেখবেন এক শ্রেণীর ছেলেদেরকে, যুবকদেরকে রাস্তায় দেখবেন প্যান্ট সিরা, আছে না নাই? যদি তারা ডাক দিই ভাই তোমার পায়জামা সিরা, কারণ কি? কেউ আছে বলে হুজুর এটা তো সিরা নয়, স্টাইল। কথা বলেন ঠিক না? দেখেন আবার কিছু মেয়েদেরকে দেখবেন যুবকদের মতো জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে চলাফেরা করে। কথা বলেন ঠিক না? বেঠে আমার বন্ধু, তারা এইভাবে সেজে গুজে চলে আর মনে মনে চিন্তা করে আমাদের চাইতে দামি মানুষ, সম্মানিত মানুষ এই সমাজের মধ্যে আর একটাও নাই। কথা বলেন ঠিক না? বেঠে আমি বলবো না না না, তোমার চাইতে বেওকুফ এই সমাজের মধ্যে আর একটাও নাই। কথা বলেন ঠিক না? বেঠে ও কাগুরে এগুলো হইছে বেওকুফ নাম্বার 1, ও কাগুরে এগুলো হইছে বেওকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না? বেঠে আরে হে দিন দেখছি রাজাপুরে বেসে খিলির হান, ও কাগুরে এগুলো হইছে বেওকুফ নাম্বার 1, ও কাগুরে এগুলো হইছে বেওকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না? বেঠে আরে কানের লতি হুটা করি হচ্ছে হাতে, রবার দিয়া বান্ধি রাখে লম্বা মাথার চোখ। কথা বলেন ঠিক না? বেঠিক যেরকম নারায় থাকবে, আরেকটু জোরে বলেন নারায় থাকবে। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আপনাদের এলাকার সন্তান জনাব সালাউদ্দিন হাওলাদার এমন একজন মানুষ, বাংলাদেশের অনেক বড় বড় আলেমদের সাথে তার সম্পর্ক, মহাব্বতের মানুষ। আমাদেরকে দাওয়াত দিয়েছে, হাজিরা দেওয়ার জন্য আসছে অল্প অল্প সময়ের জন্য। এখন আপনাদের সামনে যিনি আলোচনা করবে, এমন একজন মানুষ যার চেহারার দিকে তাকায় থাকবেন তো সগীরা গুনাহ মাফ।
জোরকন্না সুবহানাল্লাহ। আমার মহব্বতের মানুষ ফরিদি ভাই এখন আলোচনা করবে। আমরা সকলেই ধৈর্য সহকারে যে যেই বক্তাই অল্প অল্প আলোচনা করুক না কেন, সেখান থেকে আমরা কিছু কিছু অর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক এবং আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমাদের সকলকে একসাথে গড়াগড়ি করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।